আলহামদুলিল্লাহ। আজকে আজকে আমরা ভূমিকম্পের সময় সতর্ক থাকার পদ্ধতি যে আমরা যেমন বর্তমানে ভূমিকম্পের সময় অনেকে আতঙ্কিত হই, কারণ আমাদের একতলায় থাকি, দোতলায় থাকি বা তিনতলায় থাকি, যে তলায় থাকি আমরা সবাই কি থাকি, আতঙ্কিত হয়ে থাকি নাকি। তো আমরা যেহেতু আতঙ্কিত হয়ে থাকি সেজন্য আমাদের পদক্ষেপ নিতে হবে যে আমরা ভূমিকম্পকে ভয় না পেয়ে কিভাবে তার মোকাবেলা করতে পারি সেটা পদ্ধতি জানতে হবে। যেরকম আমরা ভূমিকম্পের সময় কি সতর্ক থাকতে পারি। এক নম্বর, আমার যেটা মনে হয় আমি এটা বলতেছি, তারপর তোমরা যদি কিছু জানো আমাকে অবশ্যই হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, এক নম্বর আমি রাখতেছি রুমের ভিতরে থাকলে, রুমের ভিতরে থাকলে খোলা মাঠে বেরোতে হবে। খোলা মাঠে যেতে হবে। ঠিক আছে? এক নম্বর, তুমি যদি রুমের ভিতরে থাকো, যদি তোমার দরজা খোলা থাকে, তুমি নিচতলায় আছো, তাহলে কোথায় যাবো? দৌড় দিয়ে খোলা মাঠে। কোথায় যাবা? খোলা মাঠে। খোলা মাঠে। আমি এটার পয়েন্ট ধরে করতেছি, এটার পয়েন্ট দিয়ে, কারণ পয়েন্ট তো অনেকই আছে, আমরা তো সবটি লিখতে পারবো না, কিন্তু একটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো। যদি তুমি স্যার বলতে পারো যে স্যার আমি তো এখন দুই তলায় আছি, তাহলে আমি কিভাবে খোলা মাঠে যাবো? ভূমিকম্প যদি হয়, এটা আরেকটা হইছে বা এটা আমি বাদে রেখেছি, বা রুমের ভিতর থাকলে যেখানে পিলার আছে, ঠিক আছে, পিলার আছে সেখানে দাঁড়াতে হবে। যেখানে পিলার আছে, পিলার তো সবাই ছিল, বিম আমরা বিম যেটা বলি বা পিলার, হ্যাঁ পিলারের পাশে যা দাঁড়াইবা। পিলারের যদি তুমি এখন খাটে শুয়ে আছো, কোথায় শুয়ে আছো? খাটে শুয়ে আছো, তুমি এখন কি করবা? হ্যাঁ, তুমি যদি খাট, এখন তো খাট হলে তো হবে বক্স খাট আছে, তারপরে চার পায়া খাট আছে, তো চার পায়া খাট যাদের আছে নিচে দেখবা জায়গা আছে, ওই জায়গার মধ্যে তুমি চলে যাবা, খাট থেকে ওইটা এই কাঠের নিচে কি যাবা? চলে যাবা। কিসের জন্য? বিল্ডিং এর থেকে তো তোমার বড় কিছু পাথর পড়বে না, পড়বে তোমার ছাল অথবা বিল্ডিং এর হালকা কিছু অংশ পড়বে। এই খাটটা ওটা পড়লে তোমার মাথায় আঘাত পাবে না। এজন্য যদি খাট থাকে, কি থাকে? খাট থাকে, খাটের নিচে চলে যাবা। কোথায়? খাটের নিচে। আরে তুমি বলো স্যার আমাদের রুমে তো বক্স খাট, তা আমি কিভাবে যাবো? বক্স খাটে তো ভিতরে যাওয়ার কোনো ইয়া নাই। তাহলে তুমি কি করবা? তাহলে তুমি উপরে হয়ে বালিশ আছে না, বালিশ মাথা দিয়ে দিবা, কারণ মাথায় আঘাত লাগলে তুমি মারা যেতে পারো, কিন্তু শরীরের অন্য কোথাও অংশে যদি আঘাত লাগে তোমার কি হবে না? মারা যাবে না। মানে একটু ক্ষত হতে পারে, ক্ষতি হতে পারে, কিন্তু মারা যাবে না। মানে ভয় না পেয়ে, আতঙ্কিত না হয়, দৌড়াদৌড়ি করা যাবে না। ভূমিকম্পের সময় কি করা যাবে না? দৌড়াদৌড়ি করা যাবে না। তুমি যে দৌড়াদৌড়ি করো, কেউ ফ্রিজের পাশে দাঁড়াবে না। ফ্রিজের পাশে দাঁড়ালে ফ্রিজও তো লইরা তোমার ঘুরে যেতে পারে। খুঁটির পাশে দাঁড়াইবা, কোথায়? আর পারলে খোলা জায়গা, পারলে কিন্তু ভয় পাওয়া যাবে না। কি পাওয়া যাবে না? ভয় পাওয়া যাবে না। এখন কত বড় স্যার আমাদের নমস্কার, এখন তো আমি শহর মধ্যে আছি, তাহলে অনেকের বাসার মধ্যে টি টেবিল থাকে না, অথবা ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলের নিচে যাবা। কোন টেবিলের নিচে? ডাইনিং টেবিলের নিচে যাবা। বুঝতে পারছি? ভয় না পেয়ে কোথায় যাবা? ডাইনিং টেবিলের নিচে যাবা। অথবা যাদের পড়ার টেবিল আছে, কি আছে? পড়ার টেবিল, পড়ার টেবিলের নিচে যাবা। না বলছো না? বুঝে সবাই? আমরা একটা কিতাব রাখতে পারি, হ্যাঁ, টেবিল বা খাটের নিচে। টেবিল বা
খাটের নিচে অবস্থান করা। টেবিল বা খাটের নিচে সবাই আমরা বুঝতে তো ভূমিকম্প এটা ভয় নয়, ভয়কে আমরা সাহস দিয়ে জয় করতে হবে। আমি আবার বলতেছি ভূমিকম্পকে কি নয়, ভয় নয়। ভূমিকম্পকে ভয় নয়, ভূমিকম্পকে ভয় নয়, সাহস দিয়ে জয় করে নিতে হবে। সাহস দিয়ে জয় করে নিতে হবে। সাহস রাখতে হবে, মনের মধ্যে কি রাখতে হবে? সাহস রাখতে হবে। আর আল্লাহর নাম তো অবশ্যই থাকবে, ঠিক আছে? অবশ্যই আল্লাহর নাম থাকবে। আরেকটা কথা, আমাদের এরকম চেয়ার আছে, এই যে এরকম চেয়ার আছে না, এই যে চেয়ারের নিচে একটা ভাগ আছে নাকি নাই? আছে। যদি তুমি পারো, যদি তুমি ছোট হও, তোমার ছোট ভাই বোন, ওদেরকে কি করবা? এরকম চেয়ারের নিচে বলবা যাইতে। তুমি তো যাইতে পারবা না, তুমি এই যে টেবিলের নিচে যাইতে হইব। যারা ছোট আছে তাদেরকে এরকম চেয়ারের নিচে রাখবা। কোথায় নিচে? চেয়ারের নিচে। পাকিস্তান আছে, দেখছো? জি স্যার। এই পাকিস্তানের নিচে রাখবা। তাহলে কোনো কিছু ভাইকে বলে চেয়ার উঠে পড়বে, কিন্তু তুমি তো হওয়া যাবে না। ওইখানে স্টিল ওইটা রাখতে হইব। তুমি স্টিল আনো দাঁড়াইলা, এটা তো অপর করে খুঁটি, আমি স্টিল আনো দাঁড়াইলাম। কারণ তুমি ভয়ে দৌড়বাচ্ছ, দৌড়া যাবে না, স্টিল দাঁড়ায় রাখতে হইব। কারণ বাইরে তোমার সামনে এটা মনে করো এতে কইছে এমনি করছে, ভয় পাওয়া যেত না, তুমি এমনি দাঁড়ায় থাকলেই পাবে। ঠিক আছে? মানে হেরে দাঁড়ায় থাকবা, ভয় পাওয়া যেত না, মনে মধ্যে সাহস রাখতে হইব। ঠিক আছে? জি স্যার। কারণ ভূমিকম্পের সময় কিন্তু থর করে কাঁপে, ওই সময় কিন্তু মনে মধ্যে সাহস রাখাটা খুব কঠিন ব্যাপার। বিশেষ করে যারা ছোট বাচ্চা তোমরা, বিশেষ করে তোমাদের সাহস রাখাটা খুব কঠিন থাকে, একটু আওয়াজ শুনে তোমরা। এই জন্য আমি বলছি মনের মধ্যে আগে কি রাখতে হবে? আগে কি রাখতে হবে? সাহস। কেউ ভয় পাবে না, ঠিক আছে? তারপর আমরা দেখলাম টেবিল বা খাটের নিচে অবস্থান করা। এবার আরেকটা কি হতে পারে, কেউ বলতে পারবা? আমাদের ভূমিকম্পের সময় সতর্ক পদ্ধতি আরেকটা কোনটা হতে পারে বলো? না, এটা তুমি গাছে কি করবা? দিদিকে থাকলে কি করবা? তুমি তো গাছের নিচে বসে যাবে, সবসময় গাছের নিচে থাকবে না, তুমি তো ঘরের ভিতরেই থাকবা। তাহলে কি করবা? যদি বৈদ্যুতিক কোনো সংযোগ থাকে, বৈদ্যুতিক কোনো ইয়া থাকে, গ্যাস সিলিন্ডার অফ আছে কিনা এগুলো বন্ধ রাখা। বৈদ্যুতিক লাইন বা গ্যাস লাইন বন্ধ রাখা। ধরো এবার বলতে পারো স্যার বৈদ্যুতিক লাইন বা গ্যাস লাইন কিভাবে বন্ধ রাখবো? মনে করো তুমি রান্না করতেছো, হঠাৎ ভূমিকম্প হচ্ছে, তুমি দৌড়ে গেছো গা, তো আগে চুলাটা অফ করে দেবা। কিসের জন্য? এটা কি বলি কিসের জন্য? কারণ চুলাটা যদি তুমি অফ না করো, চুলাটা যদি ঝাঁকুনিতে পড়ে যায়, এই গ্যাস সিলিন্ডারটা যদি ছুটে যাবো, তাহলে কিন্তু আগুন কিন্তু পুরো ঘরে লেগে যাবো। আমি বুঝাতে পারছি নাকি না? মানে তুমি রান্না করতেছো বা তোমার আম্মু রান্না করতেছে, মানে ভূমিকম্প জ্বালা দিছে মতোই, মানে চুলা অফ না করে দৌড় মারছে, চুলা অফ করতে হবে। কি করতে হবে? যদি পারো মেন সুইচ যদি কাছাকাছি দাও, মেন সুইচ অফ করে দিবা, যাতে কোনো ক্ষয়ক্ষতি হলে যাতে কারেন্ট না হয় তোমার ঘরে। আমি বুঝাইতে পারতাছি নাকি না? এই যে বৈদ্যুতিক লাইন বা গ্যাস লাইন কি রাখা? বন্ধ রাখা। কি রাখা? আমার কথা কি তোমরা বুঝতেছো? আচ্ছা, এবার আমরা একটা দুইটা তিনটা আরেকটা চারটা 4 নাম্বার পয়েন্ট বলো। আর কি করা যায়? আর কি আছে তোমরা জানো? বলো, তোমাদের কাছ থেকে কিছু বলো। আর কি করা? সবচেয়ে বড় কাজ যেটা, দেখো আতঙ্কিত না হও। আতঙ্কিত না হও। কত দরকার ছিল আমার আতঙ্কিত না হওয়া। তোমার ভূমিকম্পের সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হচ্ছে আতঙ্কিত হওয়া। তুমি যদি আতঙ্কিত হও তাহলে তুমি শেষ। দৌড়াদৌড়ি না করা, আতঙ্কিত না হওয়া এবং দৌড়াদৌড়ি না করা। দৌড়াদৌড়ি না করা। আমি বলতেছি আবারও যে স্যার যাদের নিচতলায় আছো তারা দৌড়ে যেতে পারবা, খোলা বাড়ি যেতে পারবা, কিন্তু যারা 2 তলা 3 তলা
চারতলায় থাকো, তারা কি দৌড়াদৌড়ি করা সম্ভব? দৌড়াদৌড়ি না করো। আমি কিসের জন্য বলছি? কারণ তুমি দৌড়াদৌড়ি করতে যাইয়া ঝাঁকতেছে না, ঝুঁকতেছে না, ওর বিল্ডিং তো ঝুঁকবে। তো তুমি যে সিঁড়িতে যাইতেছো, একজন করে আরেকজন ধাক্কা খেয়ে সিঁড়িতে বেরোতে যেতে পারো। সিঁড়িতে বেরোতে যায় মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট হতে পারো, না ঠিক না? আমার কথাটা কি বুঝছো সবাই? তুমি দুই তলায় আছো, নিচতলার লোক তো দৌড়ি মারবো। আমি নিচতলায় আছি, আমার বিল্ডিং না, আমার হচ্ছে গিয়া 3 সিট। তো আমি তো ঘরের ভিতরে, আমি দৌড়তে পারি যেতাম। কিন্তু আমার যে সময় 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা আমি থাকবো, ওই সময় কি আমি দৌড়টা কি বাইরে বেরোবো না? হ্যাঁ, এরকম স্টুডেন্ট আছে ঢাকা ভার্সিটি থেকে এরা মানে থেকে ছাত্রাবাস থেকে লাফাই করছে। হ্যাঁ, 6 তলা তো লাফতেছে কিন্তু লাফা এটা তোমার জীবনের ঝুঁকি। তুমি এমন বলবে তো বলো যে আমার মরণটা কেমনি করতে পারবো, কিন্তু আমাদের এই অবলম্বন এই সতর্কতার মধ্যে এই পয়েন্টটা আমরা শিখতে পারলাম। বুঝে সবাই? জি স্যার। তাহলে আমরা এই পদ্ধতিটি সবাই কি শিখতে পারছি না? জি স্যার। কি এক নম্বরে হচ্ছে কি রুমের ভিতরে থাকলে খোলা মাঠে যেতে হবে। রুমের ভিতরে থাকলে কোথায় যেতে হবে? যদি সম্ভব হয়, যদি সম্ভব হয়। তারপর হচ্ছে কি রুমের ভিতর, হ্যাঁ ভিতরে থাকলে যেখানে পিলার আছে, এটা হচ্ছে কি আমরা যদি খোলা মাঠে না যেতে পারি, তো যেখানে পিলার আছে ওইখানে যেতে হবে। আমরা খাটের নিচে, টেবিলের নিচে, হ্যাঁ চেয়ারের নিচে আমরা যেতে পারি, অথবা আর বলছি খাবারের টেবিল, যেখানে আমরা টি টেবিলও বলি। টি টেবিল আছে না, টেবিলের মধ্যে পাশ থাকে। তারপরে তোমার ইয়ে আছে ডাইনিং রুমের মধ্যে ডাইনিং টেবিলের নিচে যেতে পারো, অথবা পড়াশোনার জন্য যে আমরা টেবিল আনি, পড়াশোনার জন্য টেবিল আনি, এই টেবিলের নিচে তুমি যেতে পারো। বুঝতে পারছি? তো আমরা এভাবে সচেতন করেছেন। বৈদ্যুতিক লাইন বা গ্যাস লাইন বন্ধ রাখতে হবে যদি পারি সম্ভব হয়। বৈদ্যুতিক লাইন বা গ্যাস লাইন বন্ধ করে রাখতে হবে, আর আতঙ্কিত হওয়া যাবে না। ঠিক আছে? তাহলে এভাবে আমরা কি ভূমিকম্পে সতর্ক থাকতে